হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আলোচনা করবো আজকে যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে নিউ পাবলিক সার্ভিস অ্যাপ্রোচেস। ঠিক আছে, নিউ পাবলিক সার্ভিস অ্যাপ্রোচেস, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলো সরাসরি আলোচনার বিষয়ে ফিরে আসছি এবং আলোচনার শেষে তোমাদের জন্য ইনফরমেশনগুলো থাকছে। দেখো কি আছে, নতুন পাবলিক সার্ভিসেস বা নতুন পাবলিক সার্ভিস। ঠিক আছে, দেখো এনপিএস এর অর্থ আর বৈশিষ্ট্য সবার প্রথমে আমরা একটু দেখি। নিউ পাবলিক সার্ভিস এনপিএস এটা কি? এটা হচ্ছে একটা শাসন মডেল, যেটা কি করে প্রশাসন পণ্ডিত জ্যানেট ভি ডেনহার্ড এবং রবার্ট ভি ডেনহার্ড তাদের দ্য নিউ পাবলিক সার্ভিস নট স্টিয়ারিং বইতে প্রবর্তন করেছেন। ঠিক আছে, এনপিএস পদ্ধতিতে, এনপিএস মানে এই যে এটা, ঠিক আছে, এনপিএস পদ্ধতিতে দেখো গণতান্ত্রিক কর্মচারীদের গণতন্ত্রের সুবিধার্থী এবং রক্ষক হিসেবে ভূমিকার ওপর জোর দেওয়া হয়েছে। কি বলছে যে গণতান্ত্রিক কর্মচারী যারা রয়েছে তাদেরকে কি বলা হচ্ছে, দেখো গণতন্ত্রের সুবিধার্থী এবং গণতন্ত্রকে রক্ষা করতে হবে। ঠিক আছে, গণতন্ত্রের রক্ষক এই হিসেবে বা এই ভূমিকার উপর জোর দেওয়া হয়েছে। নাগরিক সম্পৃক্ততা, সহযোগিতা এবং নৈতিক নেতৃত্বের উপর জোর দেওয়া হয়েছে। এটা নিউ পাবলিক ম্যানেজমেন্ট এনপিএম মডেলের কিন্তু বিপরীতে আছে। ঠিক আছে, যেটা নাগরিকদের গ্রাহক হিসেবে বেশি বিবেচনা করে এবং জনসংখ্যার দক্ষতা, বেসরকারীকরণ এবং বাজার ভিত্তিক প্রক্রিয়ার ওপর জোর দেয়। তাহলে এখানে কি বলা হচ্ছে যে নিউ পাবলিক ম্যানেজমেন্ট এনপিএম এবং এনপিএস বলা হচ্ছে যে এটা কিন্তু বিপরীত আছে। ঠিক আছে, দেখো এনপিএম এ কি বলা হচ্ছে, এনপিএম মডেলের বলা হচ্ছে যে এটি নিউ পাবলিক ম্যানেজমেন্ট মডেলের বিপরীতে রয়েছে, যেটা বলা হচ্ছে যা নাগরিকদের গ্রাহক হিসেবে বেশি বিবেচনা করে এবং জনসভায় দক্ষতা, বেসরকারীকরণ এবং বাজার ভিত্তিক প্রক্রিয়ার উপর জোর দেয়। ঠিক আছে, আচ্ছা এরপরে চলো কি বলা হচ্ছে, এর অর্থ কি এবার এটা আমরা একটু দেখি। নিউ পাবলিক সার্ভিস হলো একটি নাগরিক কেন্দ্রিক শাসন ব্যবস্থার মডেল, যেটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সরকারি কর্মচারীদের ভূমিকাকে অংশীদার এবং সহায়তাকারী হিসেবে দেখে। দক্ষতা এবং নিয়ন্ত্রণের উপর ঐতিহ্যবাহী যে ব্যবস্থাপনা রয়েছে সেই দিকে ফোকাসের চেয়ে কী করছে, দেখো জনস্বার্থ, সম্প্রদায়ের সম্পৃক্ততা, ভাগাভাগি করে নেওয়া, তারপরে সিদ্ধান্ত গ্রহণ, এই সমস্ত কিছুকে অগ্রাধিকার দেয়। কেবল দেখো পরিচালনা যেমন এনপিএম, তো কেবলমাত্র পরিচালনা, এনপিএস সরকার এবং নাগরিকদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করে পরিষেবা করার জন্য জনপ্রশাসকদের উৎসাহিত করে এবং এটাও নিশ্চিত করে যে জনসাধারণের নীতি এবং পরিষেবাগুলি যাতে সম্প্রদায়ের চাহিদা এবং মূল্যবোধকে এর সাথে সাথে কিন্তু প্রতিফলিতও করে। ঠিক আছে, এরপরে দেখো কি বলছে, এনপিএস অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থার দিকে একটি পরিবর্তনের প্রতিনিধিত্ব করে, যেখানে কি হচ্ছে, যেখানে নাগরিকরা সিদ্ধান্ত গ্রহণে সক্রিয় ভূমিকা পালন করে এবং সরকারি কর্মকর্তারা সম্প্রদায়ের সাথে আস্থা এবং অংশীদারিত্ব গড়ে তোলার জন্য কিন্তু কাজ করে। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে যে এনপিএস অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থার দিকে একটা প্রতিনিধিত্বের বা পরিবর্তনের জন্য যে কমান্ড করা বা প্রতিনিধিত্ব করা, এই কাজগুলো করে এবং যেখানে কি হচ্ছে নাগরিকরা সিদ্ধান্ত গ্রহণে কিন্তু একটা অ্যাক্টিভ ভূমিকা পালন করে এই ক্ষেত্রে এবং সরকারি কর্মকর্তারা যারা আছে তারা কি করছে, তারা সম্প্রদায়ের সাথে আস্থা রেখে এবং দেখো অংশীদারিত্ব গড়ে তোলার জন্য কাজ করে। তাহলে নতুন পাবলিক সার্ভিস কমিশনের আমরা কি দেখলাম, অর্থটা দেখলাম। এখন কি দেখব, পরিচালনার চেয়ে সেবা করা। ঠিক আছে, এই যে নতুন পাবলিক সার্ভিস যেটা রয়েছে তোমাদের এখানে তোমরা এক সেকেন্ড, এখানে তোমরা আজকে 6টা পয়েন্ট দেখতে পাবে। ঠিক আছে, এই 6টা পয়েন্ট দেখতে পাবে এবং পরবর্তী দিনে আরও 6টা পয়েন্ট নিয়ে কিন্তু আলোচনা করব, কারণ টোটাল 12টা পয়েন্ট আছে এবং টোটাল 12টা পয়েন্ট নিয়ে আলোচনা করতে গেলে কিন্তু ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। চলো তাহলে প্রথম 6টা পয়েন্ট নিয়ে আজকে আমরা আলোচনা করছি। দেখো কি বলছে, নতুন পাবলিক সার্ভিসের বৈশিষ্ট্য, পরিচালনার চেয়ে বরং সেবা করা। এটা কি, এনপিএস এর মৌলিক নীতি হলো সরকারি কর্মচারীদের বাজারের মতো ব্যবস্থার উপর ভিত্তি করে সমাজকে পরিচালিত করার পরিবর্তে কি বলছে, জনস্বার্থে সেবা করা উচিত।
ঠিক আছে, এখানে কি বলে দিচ্ছে দেখো, পরিচালনা করবে না, পরিচালনা থেকে বেটার কি সেবা করবে। তাহলে এখানে কি বলছে যে সরকারি কর্মচারীদের বাজারের মতো ব্যবস্থা যেটা রয়েছে সেটার উপরে ভিত্তি করে সমাজকে পরিচালিত না করে তার পরিবর্তে সেবা করার কথা বলা হচ্ছে। ঠিক আছে, নতুন পাবলিক ম্যানেজমেন্ট এনপিএম মডেলের বিপরীতে, যা পরিষেবা সরবরাহের দক্ষতার উপর দৃষ্টি নিবদ্ধ করে। এনপিএস সরকারি কর্মকর্তাদের নাগরিকদের চাহিদা বুঝতে এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থার যে অংশীদারি রয়েছে সেই হিসাবে কাজ করার জন্য কিন্তু তাদের সাথে জড়িত হয়ে উৎসাহিত করে। তাহলে পরিচালনার থেকে বরং কি বলা হচ্ছে, সেবা করার কথা। তারপরে কি সহস্রষ্টা হিসেবে নাগরিকরা, এনপিএস নাগরিকদের কেবল সরকারি পরিষেবায় গ্রাহক হিসেবে নয় বরং জনসাধারণের মূল্যবোধের সহস্রষ্টা হিসেবে তারা দেখে। জনপ্রশাসকদের কাছ থেকে আশা করা হয় যে তারা নাগরিকদের সাথে সহযোগিতা করবেন, নীতি ও কর্মসূচির নকশা এবং বাস্তবায়নে অংশগ্রহণের জন্য তাদের ক্ষমতায়নও করবেন। তো এই যে অংশগ্রহণমূলক পদ্ধতি যেটা কি নিশ্চিত করছে যে দেখো জনসাধারণের যে পরিষেবাগুলো রয়েছে সেই পরিষেবাগুলি সম্প্রদায়ের মূল্যবোধ এবং চাহিদার সাথে যেন ব্যালেন্স করে থাকে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো কি বলছে, জনস্বার্থের উপরে জোর দেওয়া। এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে অর্থনৈতিক দক্ষতা আর বাজার চালিত সমাধানের উপর এনপিএম এর ফোকাসের বিপরীতে। এনপিএস এর বিপরীতে বলা হচ্ছে, কিন্তু এই জায়গাটা খেয়াল করবে। এনপিএস জোর দেয় কিসে, এনপিএস জোর দেয় জনপ্রশাসনের প্রাথমিক লক্ষ্য এবং জনস্বার্থ পরিবেশন করা এই সমস্ত দিকে। এছাড়া জননীতি এবং পরিষেবাগুলির লক্ষ্য হওয়া উচিত সমাজের সামগ্রিক কল্যাণ উন্নত করা এবং শুধুমাত্র দেখো কি বলছে যে স্বল্প মেয়াদী দক্ষতা বা ব্যক্তিগত সুবিধা অর্জনের পরিবর্তে। 4 নম্বর কি আছে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং নাগরিক সম্পৃক্ততা। এটা কি, এনপিএস গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে আরও উৎসাহিত করে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে, এবং যেখানে সিদ্ধান্ত গ্রহণ অন্তর্ভুক্তমূলক এবং অংশগ্রহণমূলক। এখানে আরও কি বলা হচ্ছে দেখো, এটি জনপ্রশাসকদের নাগরিক সম্প্রদায় এবং অংশীদার কাছ থেকে একদম সক্রিয়ভাবে অ্যাক্টিভলি মতামত গ্রহণ করতে এবং ধারাবাহিক সংলাপের জন্য চ্যানেল তৈরি করতে উৎসাহিত করে। সরকারি কর্মকাণ্ডে আস্থা, বৈধতা এই সমস্ত কিছু তৈরির জন্য দেখো কি বলছে, নাগরিক যে সম্পৃক্ততা রয়েছে সেটা কিন্তু অপরিহার্য হিসেবে দেখা হচ্ছে। আরও 2টা পয়েন্ট আছে দেখো, প্রতিযোগিতার যে সহযোগিতার কথা বলা হচ্ছে এখানে। কীরকম, প্রতিযোগিতা এবং বাজার ভিত্তিক সমাধানের ওপর জোর দেওয়ার পরিবর্তে এনপিএস দেখো কি করছে, সহযোগিতা করার কথা বলছে। শাসন ব্যবস্থার পক্ষে তারা সহযোগিতা করবে। জনপ্রশাসনের কাছ থেকে জনসাধারণের সমস্যার সম্মিলিত সমাধান বিকাশের জন্য অন্যান্য সরকারি সংস্থা, অলাভজনক ব্যবসা এবং সম্প্রদায়ের সংগঠন সহ বিভিন্ন স্টক হোল্ডারদের সাথে কাজ করার আশা করা হয় এবং সহযোগিতা একটি ভাগ করা বা দায়িত্ববোধ তৈরি করতেও সাহায্য করে। 6 নম্বর কি আছে, কর্মক্ষমতা ম্যাট্রিক্সের বাইরে জবাবদিহিতা। এখানে এনপিএস যুক্তি দেয়, কি যুক্তি দিচ্ছে, যে জনসেবায় জবাবদিহির দক্ষতা, খরচ কার্যকারিতা বা আউটপুটের মতো যে সংকীর্ণ কর্মক্ষমতাগুলো রয়েছে সেগুলো সূচকের বাইরেও যেতে হবে। এর পরিবর্তে কি দেখো, জবাবদিহিতার মধ্যে নৈতিক দায়িত্ব, নাগরিক সন্তুষ্টি, জনকল্যাণের উপর সিদ্ধান্তের প্রভাব ও অন্তর্ভুক্ত থাকা উচিত। তাহলে কি হচ্ছে, সরকারি কর্মকর্তাদের দেখো কি বলা হচ্ছে যে কেবলমাত্র পরিচালক এবং রাজনীতিবিদদের কাছেই নয়, তারা হচ্ছে জনসাধারণের সেবা করবে এবং তাদের কাছেও কিন্তু জবাবদিহি করতে হবে। তো এই 6টা পয়েন্ট নিয়ে আজকে আমি আলোচনা করলাম। নেক্সট দিনে তোমরা বাকি 6টা পয়েন্ট কিন্তু পাবে। ঠিক আছে, তো চলো একদম চলে এসেছি এবার আমরা লাস্ট স্লাইডে। এখানে তোমরা 2টো নাম্বার দেখতে পাচ্ছ। নাম্বার 2টি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার, যে কোনো একটি নাম্বারে অফিস আওয়ারে কল করে নেবে। অ্যাডমিশন অনেকদিন আগের থেকে শুরু হয়ে গিয়েছে, অ্যাডমিশন চলছে। আফটার অ্যাডমিশন তোমরা নোটসপত্র থেকে শুরু করে সমস্ত রকম ফ্যাসিলিটিস এখানে পেয়ে যাচ্ছ। তো চলো আজকের ক্লাস এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট দিনে ক্লাসে। থ্যাংক ইউ।